আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার যেতে চাই সোনার মদিনা, ও গো আল্লাহ দয়া করে নিয়েন সোনার মদিনা। আল্লাহুম্মা, সকলে একটু মহব্বতে বলেন না, সামনে একটু আগায় বসেন, আরো সামনে আগে শুনে একটু। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরো সে, ঠিক কিনা বলে? এই আমার আব্বারা, আমার মায়ার নবী যদি ইচ্ছা করতেন আরশে আজিমে থাকতে পারতেন কি পারেন না? কিন্তু তাকে নাই রে বাবা। আমার নবী ইচ্ছা করলে আরশে আজিমে থাকতে পারতেন, কিন্তু থাকে নাই। আপনার আমার মায়ায় পড়ে গেল, উম্মতের মায়ায় পড়ে উম্মতের বান্ধব দরদি নবী, যিনি রহমতের নবী, দয়াল নবী। এ আমার আব্বারা, দুনিয়ায় কেউ আপন নাই, কেউ আপন নাই, কেউ আপন হবে না। যতই আপনি আপন দেখেন না কেন, সবাই একদিন আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা বলে? কেউ আপন হবে না, একজন আপন হবে, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি এখনো মদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না। আমার মায়েরা, বাবাজিরা, গভীর খেয়াল। এ আমার বাবারা, আমার রহমতের নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন ইচ্ছা করলে আরশে আজিমে থাকতে পারতেন, কিন্তু থাকে নাই। থাকে নাই রে বাবা। কেন থাকেন নাই? আমার আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ আমি আরশে আজিমে থাকতে পারবো না। আমার গুনাহগার উম্মত যেই জমিনের মধ্যে দাফন করা হবে, আমার গুনাহগার উম্মত যেই জমিনে থাকবে, আমি নবী কেমন করে আরশে আজিমে থাকবো? সুবহানাল্লাহ। ওগো আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত যেই জমিনের মধ্যে দাফন করা হবে, যেখানে থাকবে, আমি নবীও ওই জমিনের মধ্যে শুয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা, নবীর মহব্বতে কি ডর আছে বাবা? কোনো ডর নাই। নবী ছাড়া কোনো উপায় আমাদের নাই। আল্লাহকে পাওয়ার রাস্তা হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
এ আমার আব্বা, আমার নবী উম্মতের মায়ায় পড়ে যেই জায়গাটা শুয়ে আছেন রে বাবা, যেই জমিনের মধ্যে শুয়ে আছেন, ওই জমিনটার নাম হয়ে গেছে সোনার মদিনা। ঠিক না বলেন? এই জায়গাটা দামি হয়ে গেছে, এমন একটা জায়গা হয়ে গেছে রে বাবা। হাজী সাহেবরা একবার দুইবার হজ করে আসে, বারবার যাইতে মন চাই, বারবার যাইতে মন চাই। এ আমার আব্বা, জিজ্ঞাসা করলাম হাজী সাহেব, আপনি তো অনেকবার হজ করছেন, আবার কেন যাবে? হুজুর, এমন একটা জায়গা যেখানে গেলে দুনিয়ার কোনো অশান্তি থাকে না। সুবহানাল্লাহ বলেন। যেখানে গেলে শান্তি আর শান্তি, এত শান্তি মনে হয় মদিনাতে আসার কোনো আর বিকল্প রাস্তা আমরা দেখি না, মনে হয় আমরা আর আসবো না। মদিনা থাকতে মন চাই, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন রহমতের নবী, এমন মায়ার নবী, যেই নবী আপনার আমার জন্য এখনো মদিনা শুয়ে কান্দে। শুধু তাই নয়, যেহেতু নবীজির মহব্বতের আলোচনা, আমি গুনাহগারের কোনো এলেম কোনো কিছুই নাই, আমি বলতে পারবো না। তারপরও বলি বাবা, নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। আপনি যতই নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করেন, আমার নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, আপনার সমস্ত নেক আমলগুলি বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার আব্বারা গভীর খেয়াল। এই জন্য বন্ধু, আমরা নবীকে ভালোবাসি, নবীর মহব্বত করি, নবীর আদর্শ আপনার আমার অন্তরে ফিট করতে হবে। ঠিক কিনা বলেন? আদর্শটা কি? আদর্শটা হলো যেন আপনার দ্বারা আমার দ্বারা কারো ক্ষতি না হয়। ঠিক কিনা বলেন? আদর্শ হলো আপনার আমার ব্যবহার দ্বারা কারো মানুষ যেন কষ্ট না হয়, আপনার আমার ব্যবহার দ্বারা যেন সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ না হয়। ঠিক কিনা বলেন? এই আলামতগুলি যদি আপনার আমার অন্তরে থাকে, এই আলামতগুলি যদি আপনার আমার অন্তরে থাকে, এই আলামতগুলি নিয়ে যদি আমি নামাজ পড়েন, আপনি হজ করেন, যাকাত দেন, দান খয়রাত করেন, যতই ইবাদত করেন, আমার আল্লাহ বলেন বান্দারে, তোমার সমস্ত ইবাদত বন্দেগী শেষ হয়ে গেল একটাই কারণ, তোমার ভিতরে অহংকারী ছিল, তোমার ভিতরে অহংকারী ছিল, তোমার ব্যবহার ভালো ছিল না, তোমার আচরণ দ্বারা মানুষ কষ্ট পাইতো, এই জন্য আজকে তোমার ব্যবহারের দ্বারা তোমার আমল বরবাদ হয়ে গেছে। যেটা বলেন না? ঠিক কিনা বলেন বাবা? আমার আব্বারা, এই জন্য আমি বলবো, আমরা পাপ করি, গুনাহ করি, পাহাড় সমান গুনাহ করলেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। দলিল কোরআন। ঠিক না বলেন? দলিল কোরআন। কিন্তু বন্দার মনে কষ্ট দিলে এটা আল্লাহ কোনোদিন মাফ করবে না। গভীর খেয়াল, ও আমার আম্মারা গভীর খেয়াল রাখবেন, কোনোদিন কারো মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আল্লাহ বান্দাকে এত ভালোবাসে। হে আমার আব্বা, এই জন্য কষ্ট না দেওয়ার জন্য বলেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বরকাল্লাহু আকবার। আল্লাহ বলেন, পাহাড় সমান গুনাহ করেছো, আমি আল্লাহর দরবার হইতে নরেশা হইও না, আমি ক্ষমা করে দিব, কিন্তু বন্দার হক আমি ক্ষমা করব না। ওই বন্দা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। এই জন্য বাবারা, আমি সময় শেষ করে দিচ্ছি। আমরা সে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে, যেই আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ওই আল্লাহর দরবারে শুকর আদায় করার দরকার আছে না নাই?